ভাই জয় জগন্নাথ। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। থাকি উড়িষ্যায়, ভিডিও করি বাংলায়। তো চলো আজকের ভিডিওটা আজকে এইখান থেকে স্টার্ট করা যাক। মোটামুটি টাইম হয়ে গেছে 12টা 15, এখন বেরোতে হবে দোকানের জন্য। আর আমি একদম রেডি। আজকে বেলাটা কি হয়েছে বলো তো, কালকে রাত্রেবেলা খাওয়ার পর শরীরটা ভাল লাগছিল না, স্বাদ দিচ্ছিল না, কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগছিল। তো আজকে সকালে কি করলাম, উঠে শুধু একটু চা খেয়েছি, দুটো বিস্কুট খেয়েছি, ব্যাস। রান্না করেছি, রান্না করে রেখে দিয়ে গেলাম, আর খেলাম না। খেতে একদমই ইচ্ছে করছে না। যাই দেখি কলা ফলা যদি কিছু পাই ওই খাবো। আর আজকে সত্যি কিছু খেতে ইচ্ছে করছে না, মনটা কেন হলো না। যদি মুড়ি থাকতো একটু মুড়ি চিনির জল খেয়ে বেরিয়ে যেতাম, তো সেটা নেই। তো ওই জন্য ভাবছি দোকানে যাই, দেখি ওখানে কিছু কলা ফলা পাওয়া গেলে বা বিস্কুট ফিস্কুট এরকম হালকা জিনিস কিছু একটা আজকে খেয়ে শরীরটাকে একটু সুস্থ করব। ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না, তাই খেলাম না। তো চলো বেরানো যাক। ইস, কেন যে হাওয়াই চটিটা পরে আসলাম। সারা রাস্তা কাদা, কখন বৃষ্টি হয়েছে কে জানি, ভগবান জানে। কালকে কখন হলো বৃষ্টিটা কে জানি। রাস্তার মধ্যে ভিড়ও আবার দেখা যাচ্ছে, আর আকাশটাও মেঘলা মেঘলা করে রেখেছে এখনো। তো ফ্রেন্ডস, এই যে তোমরা দেখছো আমি চলে এসেছি কলা কিনতে। বলছে 1 ডজনের দাম নাকি 60 টাকা। আর এগুলো এরকম মানে দেশি কলাও নয়, এমনি জাস্ট কলা। তো কি করব, নিয়েই নিই, খাবো। ইচ্ছে তো আছে খাওয়ার জন্য, কারণ আজকে ভাত টাত কিছু খেয়ে আসিনি। তো চলো কলা দুটো নিয়ে নিই। কলা দুটো নিয়ে চলে আসলাম দোকানে। আসার পর সঙ্গে সঙ্গে অবশ্য খাইনি, রেখে দিয়েছি। ভাবলাম যে যখন খিদে পাবে খাবো, বা তখন কাজগুলো শেষ করে নিই। আর আজকে আমার কলিগ যে গায়ত্রী, সে তো আসেনি। আজকে আমি দুপুরবেলা একা শাড়ি কাউন্টারে। তো ভাবলাম শুধু শুধু বসে থাকলে তো আর হবে না, নিজের কাজগুলো সব শেষ করতে হবে। আর দেখো বন্ধুরা, আমি যতটুকুই কাজ করি না কেন, আমার যখন কাজ করার ফুর্তি আসে তখন আমি কাউকে অপেক্ষাও করি না, আমি নিজে নিজেই করি। কিন্তু হ্যাঁ, যতটুকুই কাজ করি না কেন পুরো ইন্টারেস্ট দিয়েই কাজটা আমি করি। আর যেই কাজটা করার আমার ইন্টারেস্ট থাকে না, ওটা আমাকে মানে কি বলবো, কাজটা করতে দিলে আমার একদমই ভাল লাগে না, আর খুব মন মরা নিয়ে ওই কাজটা আমি করি। তো এখন আমার খুবই ইন্টারেস্ট আছে এই কাজটা করার জন্য। অবশ্য হ্যাঁ, এমনটা নয় যে আমি নিজে বেছে বেছে কাজ করি, তা নয়। দোকানের কাজ সব কাজই করতে হবে, তবে এক একদিন মনের অবস্থা এমনটাই হয়ে যায় না, কোনো কিছু করতে আর ভালো লাগে না। তো যাই হোক, আজকের কাজটা বেশ আনন্দের সঙ্গে আমি করে ফেললাম। তো ফ্রেন্ডস, এসেছিলাম সমুদ্র পাড়ে মানে আমার গ্রামের ছোটোবেলার বন্ধু ওরিয়া, ও এসছে। ওর সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম, সব সময় তো দেখা হয় না, তো ওই জন্য ওর সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। তো যাই হোক, তবে তো চলো একটু নিচে যাওয়া যাক। আজকে অনেকটা দূরে চলে এসেছি আমি, স্বর্গদ্বার শ্মশানটা পার করেও অনেক আগে চলে এসেছি। তো হ্যাঁ, এই হচ্ছে আমার বান্ধবী, আর চলে এসেছি এখানে। চলো 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 ফ্রেন্ডস, চলো। এসেছিলাম বন্ধুদের সঙ্গে দেখা করতে, দেখা করে চলে যাচ্ছি। আর ভাবছি এই বালিতেই চলে যাব। আর দারুণ লাগছে সমুদ্রের ঢেউটা। বন্ধুদের সঙ্গে দেখাও করলাম, আর অনেকটা এগিয়ে চলে এসেছি, জানো তো, অনেকটা এগিয়ে চলে এসেছি। তো ওই ওপর দিয়ে যেতে এখন কষ্ট হবে, আবার ওপরে কে উঠবে সেই একই ব্যাপার। ভাবলাম যে ধারে ধারে যেতে যেতে ভিডিও করতে করতে তোমাদের কাছে মানে দোকানে পৌঁছে যাই। ইস, চলো চলো তাড়াতাড়ি যাই। দারুণ লাগবে। সূর্য তো অস্ত হয়ে গেছে, এখন তার অস্তর কোনো নাম নেই, তাই দেখালাম না। অস্ত হয়ে গেছে, এই দেখো। চলো 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 ফ্রেন্ডস, চলে আসলাম আপাতত কাছাকাছি। আমি যেই জায়গাটাতে গিয়ে নামি সেই জায়গাতেই চলে আসলাম। এবার সোজা ওপরে উঠে যাব। আর এরা তো খুবই আনন্দ নিচ্ছে। আজকে অ্যাকচুয়ালি সমুদ্র পাড়ে ভিডিওটা করব বলে কোনো ঠিক করিনি, কিন্তু যেহেতু বান্ধবী চলে আসলো তাই জন্যই ভিডিওটা করে নিলাম। চলো চলো চলো। ঠান্ডা হাওয়া কেই না চায়, আর আরামে ঘুমাতে কে বা না চায়। দেখো কি সুন্দর আরামে সব ঘুমিয়ে আছে। ওয়াও,
মোটামুটি ঠিক জায়গাতেই চলে এসেছি। আমি যেখানে আসি, যে দিক দিয়ে সিঁড়িতে উঠি, সেই জায়গাতেই এসেছি। চলো। তো ফ্রেন্ডস, আসলাম মঠে। কি সুন্দর হাওয়া। চলো, মঠে চলে আসলাম। মঠে এখন টুরিস্ট নেই, সব ঘরগুলো খালি। কি অন্ধকার রে বাবা, সব খালি, টুরিস্ট নেই এখন কেউ। আর যা আসে নোংরা মোংরা করে দিয়ে যায়। দেখো এখানে গ্যাসের সিলিন্ডার, সব চুলা সব পাবে তোমরা। যারা সস্তায় থাকতে চাও তারা আসো। তো চলো ফ্রেন্ডস, যাওয়া যাক দোকানে। দোকানে এত সুন্দর হাওয়া দিচ্ছে গো, যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, যেতে হবে। মোটামুটি 8:30 পৌনে 9টা বেজে গেছে। চলো। তো চলো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে। চলো যাই বাড়ি। আর চলো 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 চলো। আজকে একদম বেচা কেনা নেই। আর দোকান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, আবার ফিরে গেলাম মাঝ রাস্তায়। দেখো কলাটা ছেড়ে দিয়ে এসেছিলাম, কলাটা নিয়ে এসেছিলাম, আবার দোকানে ছেড়ে দিয়ে এসেছি, আবার গিয়ে আবার নিয়ে আসলাম। ওই জন্য আবার ফিরে যেতে হলো, একটু লেট হয়ে গেল। আকাশে কিন্তু মেঘ ভর্তি। আকাশে ভর্তি মেঘ পুরো। দেখতে পাচ্ছ কিরকম মেঘ, বৃষ্টি হবে কিন্তু। আর একটু ঠান্ডাও লাগছে, মনে হয় কোথাও বৃষ্টিটা হচ্ছে জানো। ইস, ওই পাশটা আবার একটু কালো, মন্দিরের সাইডটা, আকাশটা মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে। চলো যাওয়া যাক। তো ফ্রেন্ড, চলে আসলাম পাড়ায়। ও ওহো, আগেই নেবো বিস্কুটটা, আমি ওরা ভুলে গেলাম বোধ হয়। আমাদের পাড়াতে যে দোকান, বুলুর দোকান, ওর দোকান থেকেই নেবো বিস্কুটটা। চলো। ঘরে ঢুকলাম, ঘুটে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এই দেখো কটা বাজে এখন, 10:30 বাজবে। আর একটু দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে দোকান থেকে বেরিয়ে গেছিলাম, যদিও আজ রুটি ফুটি কিছু আনতে হয়নি, কারণ তোমরা জানো সকালে ভাত রান্না করেছিলাম, কিন্তু আমি কিছু খাইনি, চলে গেছি, যেহেতু শরীরটা ভালো লাগছিল না। আর আজকেও বিশ্বাস করে দোকানে গিয়ে আমি কি খেয়েছি জানো সারাদিনে, তোমরা বিশ্বাস করতে পারবে না। শরীর এতটাই খারাপ লাগছিলো। একটা শুধু 10 টাকার পাউরুটি খেয়েছি, ব্যাস ওইটুকু, ওই ক্রিম ছিল বলে। আর এই কলা কিনেছিলাম, কিন্তু একটাও খাইনি, নিয়ে আবার বাড়ি এসেছি। আর এই কলাটাই দোকানে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। তো তখন মনে পড়লো, কিছুটা এগোনোর পর মনে পড়লো যে আমি ছেড়ে দিয়ে এসেছি দোকানে, আবার ফিরে গেলাম, আবার নিয়ে আসলাম। তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। ওই জন্য আজকে রুটি তরকারি কিচ্ছু আনিনি, শুধু খেয়ে দেবো ভাত, ডাল, আলু সেদ্ধ, আলু মাখা করে। আর একটা খবর দিচ্ছি তোমাদেরকে, যখন আমি বিকেলবেলা গেছিলাম সমুদ্র পাড়ে, আমার বান্ধবীরা এসেছিলো, গ্রামের বান্ধবী, ওড়িয়া বান্ধবী, গ্রামের বান্ধবীরা এসেছিলো তাদের সঙ্গে দেখা করার জন্য। তাদেরকে ঠিক স্বর্গদ্বার মার্কেট, মানে স্বর্গদ্বারের সামনে, গেটের সামনে খোঁজাখুঁজি করছিলাম। তখনকারই একটা ঘটনা, একটা 85 বছরের বৃদ্ধা। আমি তোমাদের দুঃখের বিষয় ভিডিওটা করে দেখাতে পারলাম না, কিন্তু ঘটনাটা শুনেছি, তাই তোমাদের ঘটনাটা শোনাচ্ছি। এইটা আমাদের ভাইরালও হয়েছে খুব। তোমরা যদি উড়িয়া কোনো নিউজ দেখতে চাও, দেখতে পারো, ওর মধ্যে তোমরা দেখবে যে 85 বছরের একজন বৃদ্ধ মহিলা, যে কি বহরমপুর থেকে এসেছিলো। বহরমপুর মানে আমাদের উড়িষ্যার বহরমপুর, গঞ্জাম ডিস্ট্রিক্ট। তো সেই যেখানে মা তারাতারিণীর মন্দির, তো বহরমপুর থেকে এসেছিলো। তো সেই বহরমপুর থেকে এসে 85 বছরের বৃদ্ধা, তো মারা গেছে যখন, তখন ওর আত্মার শান্তির জন্য তো ওরা ঠিক করেছিল যে ওখান থেকে ওকে এখানে নিয়ে আসবে, নিয়ে এখানে দাহ করবে, মানে স্বর্গদ্বারে শ্মশানে, এত দূর থেকে। তো সেটাই হয়েছে, ওরা নিয়ে এসে এখানে অন্তিম সংস্কার করার জন্য নিয়ে এসেছিলো। তো সব ঠিকঠাক রেডি, চিতাতেও শোয়ানো হয়ে গেছে। হঠাৎ যখন আগুন লাগাতে যাবে, চিতাতে নড়ে উঠেছে, সবাই ভয় পেয়ে গেছিলো। তারপরে দেখে বৃদ্ধা জীবিত। কিছুক্ষণের জন্য, হয়তো কয়েক ঘন্টার জন্য হয়তো ওর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এটা আশ্চর্য, কয়েক ঘন্টার জন্য কী করে বন্ধ হয়, হয়তো কিছুক্ষণের জন্য হতে পারে। তো যাই হোক, জানি না, আজকাল সায়েন্সে অনেক কিছু হচ্ছে, আর আজকাল এই কলিযুগে অনেক কিছুই ঘটছে। তো এটাও একটা ঘটনা বলবো না, বাস্তবিক ঘটনা। তো যাই হোক, তো আজকে সেই বৃদ্ধা বেঁচে উঠলো, আবার তাকে দৌড়ে মেডিকেল নিয়ে গেছে, সুস্থ আছে। তো কী অবস্থা ভগবান, মানে কী চিন্তা করো, আজকাল যুগ কী হয়ে গেছে। তো এইটাই দুঃখ লাগছে, আমি তোমাদের ভিডিওটা করে দেখাতে পারলাম না। হয়তো অনেকেই ভিডিওটা দেখালে অনেকেই খারাপ ভাববে, আবার অনেকেই ভাববে যে হ্যাঁ ঠিক আছে, একটা নতুন জিনিস দেখলাম। ছাড়ো সে কথা, যেটা নেই সেটা নেই, যেটা আছে সেটা আছে।
চলো একটু বিশ্রাম নিয়ে নিই, দেখছো ঘেমে যাচ্ছি একদম, একটু বিশ্রাম নিয়ে নিই, ফ্যানটা লাগিয়ে বসে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। ফ্রেন্ডস এই দেখো আসার সময় তোমাদের বলছিলাম না আকাশে পুরো মেঘ ভর্তি, এই দেখো এই দেখো, এটাই ওর প্রমাণ। কি জোরে বৃষ্টি হচ্ছে মা গো মা, কি জোরে বৃষ্টি হচ্ছে। এখনও দোকান বন্ধ হয়নি আমাদের সবার, অনেক দোকান খোলা আছে এখনও মার্কেটে। তো বৃষ্টিটা এইভাবে শুরু হয়ে গেল, কি অবস্থা বলো দেখি। ইস, ভাগ্যিস চলে এসেছিলাম বাড়ি, বাজার ঘাট আজকে কিছু করতে হয়নি আমাকে, নাহলে আমিও ভিজতাম। অবশ্য আমার ছাতা ছিল, চলে আসতাম, যারা ছাতা নিয়ে নিই তারা পুরো ভিজবে। বলেছিলাম বৃষ্টি হবে, দেখলে তো মুষলধারার মতন বৃষ্টি হচ্ছে। আর এখন পুরো ওয়েদার এরকম মেঘলা মেঘলা থাকবে, আর হালকা বৃষ্টি বৃষ্টি জোর বৃষ্টি এরকম হতেই থাকবে, মানে কিছুদিন বৃষ্টির মধ্যে দিয়েই যাবে। আর বিশ্বকর্মা পূজাটাও মনে হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে যাবে। আর আমি ভেবেছিলাম বিশ্বকর্মা পূজা দেবে একটু বাইরে যাব, কিন্তু কে জানি যাওয়া হয়ে উঠবে না মনে হয়। যাই হোক, যা আছে কপালে তাই হবে, দেখা যাবে। যদি যাই তোমরাই দেখবে, আর যদি না যাই তোমরাও দেখবে, তোমরাই আমার সব। তো যাই হোক, দোকান থেকে বেরিয়ে চলে এসেছি কোনো রকম। ভাল লাগলো যে আমি ভিজিনি, আমি ঘরে আছি। আর দোকানের অন্য স্টাফরা যারা দোকান থেকে বেরায়নি তারা সব অলরেডি অপেক্ষা করে আছে, বৃষ্টি কমলে আসবে। তো যাদের ছাতা ছাতা চলে আসবে। তো যাই হোক চলো, আজ আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না গো, আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। কী সুন্দর হয়েছে সজনে ডাঁটা, ভিডিওটা শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।